931 8 দিয়ে ভাগ করলে কত বার যায়? 116 বার যায়। আর ভাগশেষ থাকে 3। আবার যদি ভাগ করি 14 বার। ঠিক আছে না? এই বন্ধু তো ঠিক আছে। তারপরে 8 একবার যায়। আবার যদি দেই 0 বার দেবো হাত যায়। তাহলে এটা কত হবো? 1 6 4 3। বেশ কত? ঠিক আছে। এই লেখা এটা সুন্দর লাগতেছে না? আগেটা কত বড় বড় ছিল। হ্যাঁ তা বানিয়ে ফেলাইছিলাম আমি, তাই তো হয়েছে কালি বাইরে লাগে। তাহলে আমরা যে কোনো সংখ্যার এই যে প্রথম অংশ গেলে বা এমএসডি, হ্যাঁ হ্যাঁ লাল হইলেই চলবে। তাহলে আমরা কি কি ট্রান্সফর্মটা শিখছি কি দশমিক থেকে? দশমিকের যে এই বিন্দুর আগের যে সংখ্যাগুলো আছে ওইগুলো ট্রান্সফর্ম করা শিখছি। হলো এর পরের গুলা শিখতে হবে। একটু কমপ্লেক্স, মানে অত কমপ্লেক্স না। ধরো একটা সংখ্যা এরকম যে 0 কত 25, 25 এটা আসা কত দশমিকে। ঠিক আছে, এটা আমি ই করবো কিসে কনভার্ট করবো? হলো বাইনারিতে। এটাকে কেমন বাইনারি করবো? যদি এটার এমএসডি টু হইতো বা আগের দশমিকের বিন্দুর রেডিক্স পয়েন্টের আগের সংখ্যা হইতো, তাহলে আমরা কি করতাম? ওই সংখ্যাটা দিয়ে 25 দিয়ে যদি 25টাই বসাইতো, ভাগ দিতাম কত দিয়ে? 2 দিয়ে। বাট যখন এই দশমিকের পরের অংশ, তখন আমরা ভাগ করবো না, তখন করবো হলো গুণ। আগের অংশ কি করবো? বড় অংশরে ভাগ করবো, আর ছোট অংশরে গুণ করবো। গুণ কেমনে করবো? মনে করবো এটা কত আছে 0.25। ঠিক আছে, এটার গুণ করবো কি দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে, ঠিক আছে, কারণ আমরা এখানে ভাগ করছিলাম কত দিয়ে? 2 দিয়ে। গুণের ক্ষেত্রে কত দিয়ে গুণ করুন? 2 দিয়ে। আর এই দশমিকের বরাবর একটা টান দিয়ে নিই। তাহলে আমি যদি 0.25 গুণন করি 2 দিয়ে, তাহলে অ্যান্সার আসে কত? 0.0 দিবে এই পাশে, তারপরে দিবেন দশমিক। 0.50 50। ঠিক আছে, তারপরে আবার গুণন করবো কত দিয়ে? 2 দিয়ে। আবার আসবো কত গুণ করলে 1.00। ঠিক আছে, শূন্য তো নিঃশ্বাস করি দশমিক, মানে এই দশমিকের পরে আগে যে সংখ্যাগুলো থাকবো ওইগুলো হবে আমাকে বাইনারি ডিজিট। যেমন এই যে লাস্টে আমাকে হাতের যেগুলো থাকতো না, ওইগুলো আমরা নিচ থেকে উপর পর্যন্ত সংখ্যা গণনা করতাম। আর এটার ক্ষেত্রে হইলো, মানে এই গুণের ক্ষেত্রে এই যে এই দাগটা দিছি, এই দাগের নিচ থেকে যে কটা শূন্য আসবো ওটা হলো উপর থেকে নিচ পর্যন্ত। আর আমরা কতক্ষণ পর্যন্ত করবো? ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত না এই জায়গায় 0 আসে। মানে এই জায়গায় 0 মানে 2 ঘরে যাতে 0 আসে, সম্পূর্ণ মানটা 0 আসে। যখন 0 আসবো তখন আর করা লাগবে না। আমার 2 ঘর করে এই 0 এসে গেছে পুরোটাই, তাই আমরা এই পর্যন্তই করবো। তাহলে এই 0.25, এটা তো দশমিক মান, এটার বাইনারি মান কত হবো? এটুকের জন্য হলো 0 পয়েন্ট, আগে হলো 0 পয়েন্ট। ঠিক আছে, 0 পয়েন্ট, এটা হলো পয়েন্টের পরের সংখ্যা 0। ফার্স্ট হলো 0, তারপরে 1। বুঝছো? যদি একটা র্যান্ডম একটা বড় একটা করি, যেমন 25 না দিয়ে
35 দিলাম, মানে 35 দশমিক 0.35 কেমনে করবো? ফার্স্টে নিব কি এই সংখ্যাটা 0.35 গুণন করবো কত দিয়ে? 2 দিয়ে। গুণ করার পরে এই দশমিক বরাবর একটা টান দিয়ে রাখবো। টান দেওয়ার পরে অ্যান্সার কত? 5 দোকানে 10, 10-এর 0, হাতে আমার কত? 1, আর 3 দোকানে 6, 6-এর একে কত? 7, 7 আর এই জায়গায় কত? দশমিক, আর বাম পাশে কি? 0, ঠিক আছে। তারপরে আবার যদি 2 দিয়ে গুণন করি, 2 0 0, 7 দোকানে 14, 14 4 বসবে এই জায়গা, আর দশমিকের আগে বসবে কত? 1, ঠিক আছে। এখন আবার যে আমরা 2 দিয়ে গুণন করব, এখন কিন্তু আমরা এই 1 রে গুণন করব না, আমরা গুণন করব শুধুমাত্র দশমিকের পরের টুক, আগের টুক শুধু আমরা বাইনারি ডিজিট হিসেবে রাখবো, ঠিক আছে। আমাদের গুণন সম্পর্ক হলো শুধু পরের টুক। আবার 2 0 0, 2 4 দোকানে 8, আর দশমিকের আগে 0, আবার গুণন করবো কত দিয়ে? আবার 2 0 16 6 দশমিক 1, ঠিক আছে। এরকম করতে করতে অনেক গেলে হবো, বাট আমাদের দশমিকের পরে তো আমরা এত সংখ্যা করি না। যদি রিকোয়ারমেন্ট থাকে যে দশমিকের পরে এত সংখ্যা করবে, 4 সংখ্যা 5 সংখ্যা, যদি রিকোয়ারমেন্ট থাকে এরকম করবে, না থাকলে 4টা বা 3টা 2টা, 4টা দেওয়াই ভালো। 4টা কি 3টা দেওয়া না, ঠিক আছে, এই 4টা পর্যন্ত। আর তারপর ডিগ্রিলা করা লাগবে না, কারণ ডট ডট দেওয়া লাগবে আর কি, যদি ফিনিশ না হয়। কি করা লাগবে? কি এক কি হচ্ছে? এক এই জায়গা থেকে 0.70 যদি 2 গুণন করি, মান কত হয়? 0 0, 7 গুণে 14, 14 4, আর 1 ছিল বাম পাশে এসে আবার মানে যোগ হয়ে গেল, ঠিক আছে। তার জন্য হলো 140। আর এই দশমিক কয় ঘর আগে? 2 ঘর আগে। 2 ঘর আগে দশমিক দিচ্ছি, তাহলে এই একটা কি দশমিকের বাম পাশে না? আর এই যে সেই জন্য এই দশমিকের এইটুকু বসেছিল ভিতরে, দশমিকের টুকু থাকবে ওই বক্সের ভিতরে, আর এক্সট্রা একটা থাকবো বাম পাশে। বাট পরবর্তীতে আমরা যখন আবার 2 গুণ করবো, মানে গুণ করবো তো 2 গণন করতেছে কিন্তু 2, বাট তোমার হিসেবে মানে নর্মাল হিসেবে ফার্স্ট এটার সাথে গুণবো, এটার সাথে গুণবো, আবার একের সাথে গুণবো, ঠিক আছে। বাট এই হিসাবে এই একের সাথে গুণবো না, শুধু গুণবো কোনটুকু? এই এতটুকু, এইটুকুর ভিতরে। এজন্য 2 দোকানে 0, 2 0 0, 4 দোকানে আবার 8, ঠিক আছে। এজন্য একে কিন্তু আমরা হাত দিয়ে নেই, কিসের জন্য? কারণ আমরা এটা বিট হিসেবে ধরছি। যখন এই ক্যালকুলেশনটা শেষ, তখন আমরা এরকম দাগ দেবো যে উপর থেকে সংখ্যা কেটে নেবো কোন পর্যন্ত? নিচ পর্যন্ত। তাহলে এটার অ্যান্সার কত? 0.0101, বুঝছো? এটা আচ্ছা, আমরা বুঝছি তুমি কি করছো, মানে না অ্যান্সার এসে কত? 1.40 না, ঠিক আছে। তারপরে আমরা কাজ করব কতটুকু নিয়ে? এই 2টা গুণ করব কতটুকুর সাথে? শুধু এতটুকুর সাথে না, এতটুকু মানে কি 0.40 না, ঠিক আছে, শুধু এতটুকু, এক কিন্তু বাদ। এইটুকু যদি আবার 2 দিয়ে গুণন করি, গুণন করলে 2 0 0, 4 দোকানে 8, দশমিক আগের 0। বুঝছো এই 0 হলো কোন থেকে? বুঝছো? তারপরে 1 আসলো কেমন এটা বুঝছো? এটা 1 আসলো কেমনে? 16 6 বসাইছি, 1 বাম পাশে চলে গেছে, বুঝছো? বড় হয়ে গেল না? আচ্ছা করো সব জায়গায়।
শূন্য উপরে দশমিক থাকবে না। এই যে দাও 0.125। এটার গুণ কর্ম কত দিয়া? 2 দিয়া। 5 দোকানে 10-এর শূন্য হাতে 1, 4, 5, 2 একে 2 দশমিক দাগ দিলাম আর আগের শূন্য। আবার এইটুকুরে গুণন করবো কত দিয়া? 2। 0, 5 দোকানে 10-এর শূন্য হাতে 1, 2 দোকানে 4, 5 দশমিক আগের শূন্য। আবার গুণ করবো কত দিয়া? 0, 0, 5 দোকানে 10-এর শূন্য দশমিক 1। তাহলে আমার মান হবো কত? 0.001। 0.001। বুঝছো? এই যে এই জায়গায় আমরা থেমে গেছি কিসের জন্য? কারণ আমার দশমিকের মানে পরের সম্পূর্ণ মান কত? 0। এই জন্য আর আমরা নেক্সট করব না। তাই তো আচ্ছা, 0.001। অবশ্যই পূর্ণ সংখ্যা থাকবে। আমি আগে শুধু দশমিকের টুকু বুঝাইলাম। যেমন এরকম 12.25। এটার আবার কি? হ্যাঁ, এটার বাইনারি করো। এটা কেমন করবো আগে পেতেছে। ফার্স্ট হলো পূর্ণাংশ, এটা লিখবো হলো পূর্ণাংশ। পূর্ণাংশ দিয়ে হাতে ফার্স্ট হলো 2 দিয়ে ভাগ করবো কত? 12 রে কত হয়? 6। এটা কত? ভাগশেষ, ভাগশেষ কত? 0। আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3। আমরা যদি 2 দিয়ে ভাগ করি 1, সরি 1 হাতে থেকে 1। আবার যদি ভাগ করি 0, 1। তাহলে এটাকে লিখে দেবো যে এই 12.12 দশমিক সংখ্যা বুঝতে বাইনারি সংখ্যা কত? 1 এতটুকু, ঠিক আছে? আবার এই ইসের ক্ষেত্রে, এই ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কত? 0.25। 0.25 গুণন কত? 2.50। আবার গুণন কত? 2। তাহলে 0.0.1। তাহলে এটার মান কত? 0.25। মান হতেছে 0.01 বাইনারিতে। তাহলে সম্পূর্ণটা একসাথে কত? আগের টুকু হলো 12, পূর্ণাংশ হলো 12.25। ধরু আমি আমি মানে বাইনারি ওঠানো বাদ দা 1100.01। ঠিক আছে, বুঝছো? এভাবে করতে হবে। এটা করো উপরে উপরে দেন 33.75। প্রশ্ন থাকলে মনে হলো 1 নাম্বার বেশ কত? 10। এটা কত তো করবো বাইনারিতে? হ্যাঁ, প্রথম হলো পূর্ণাংশ। পূর্ণাংশ কতটুকু? 33। 33 রে ভাগ করবো কত দিয়া? 2 দিয়া।
এরকম ভগ্নাংশ লিখতে হবে। তাহলে এখানে আসবে হলো কত? 16 ভাগশেষ 1, আবার 2 দিয়ে 8, 0, 4, হ্যাঁ ও সরি ভাগশেষ, ভগ্নাংশ লিখতে হবে। ভগ্নাংশ পরের স্টেপ। কত? 4, 0, আবার 2 দিলে 2, 0, আবার 2 দিলে 1, 0, আবার 2 দিলে 0, 1। তাহলে এটার মান আসে কত? ইকুয়াল টু কত? 1, 0, 0, 0, 0 কয়টা? 4টে 0, 1। এটা হচ্ছে 33 দশমিকের মান। আর এরপর হলো ভগ্নাংশ। ভগ্নাংশ কত? 0.75 গুণ কত দিয়ে? 2 দিয়ে। হ্যাঁ তুমি গুণ করতেছ। 5 দুগুণে 10 শূন্য, 5.1। আবার গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে। 0, 5 দুগুণে 10, 1। তাহলে যা কত? 1, 1। এটা হলো এলএসডি, এটা হলো এমএসডি, আর এটা হলো এলএসডি, এটা হলো এমএসডি। ঠিক আছে, এটার উপর থেকে নিচ পর্যন্ত আসবে। তাহলে এটার 0 দশমিক, এটার বাইনারি মান কত? 0.11 বাইনারিতে। তাহলে অ্যান্সার হবো সম্পূর্ণটা 33.75 ইকুয়াল টু কত হবো? আগেরটা পেলো 1, 4টে 0, 1.11 বেস 2। বুঝছো কেমনে করা লাগবো? এই জায়গায় যেমনি যেমনি করছি সেম ভাবে করা লাগবে। এটির পরে বুঝছো? একই নিয়ম অক্টালেভ করে পারবে। এইটাই অক্টালেভ। বাইনারি কিন্তু মনে হয় না লাগলে আমি জিগাবেন, আমি জিগাবেন। হ্যাঁ বিকালে নিয়ে যাবেন। দূর কি করতেছে? আমি আর একজনের সাথে কথা বলে যায় সবাই লেগে। এদের আসে কত? 0 বার যায়, 0 বার গেলে 4। তাহলে জায়গা মান হয় কত?
এটা ঠিক আছে না প্রথমটুকু? এটা তো কোন অংশ? প্রথমটুকু ক্যালকুলেশন ভুল করছে। এবার খেয়াল করো, এই দেখো 5 8 40, 40-এর 4, সরি 40-এর 0 কি করতেছে আল্লাহ, 40-এর 0 আর তো 4, ঠিক আছে। 7 আর 56 আর 4 কত 60, 60-এর 0.6, তার মানে শুধুমাত্র 6 আছে এক্সট্রা, তাহলে 0.75 দশমিক ইকুয়াল টু অক্টালে কত হয় 0.6, বুঝছো? এই জিনিসটা বুঝছো? তাহলে অ্যান্সার হবে কত? সম্পূর্ণটা 33.10 হলে 41 বেশ কত, বুঝছো? একই কিন্তু এটার হেক্সাডেসিমেলে করো। শুধু বড় হয়েছে না? শুধু বড় মানে কি 12.00 হয়েছে, শুধু বড় হয়েছে মানে 12.00 হয়েছে। তাহলে দশমিকের পরের সংখ্যা বসাবে 0 আর এই জায়গায় দাগ দিয়ে দিবে। তাহলে 12 হেক্সাডেসিমাল মান কত? সি, ব্র্যাকেট দিয়ে এমনি সি লিখে দিবে, তারপরে শুধু দশমিকের পরে 0.c বসাই দিবে, বুঝছো কথা? পূর্ণাংশতে কত 33, ভাগ করবো কত দিয়ে? 16 দিয়ে, 2 তাই কত 1, আবার যদি ভাগ করি 16 দিয়া 0 তাই কত 2, মানে কত 21। তাহলে 33-এর দশমিক মানের হেক্সাডেসিমাল মান কত? 21, ঠিক আছে। তারপরে কত পূর্ণাংশ, ভগ্নাংশ, ভগ্নাংশ ক্ষেত্রে কত 0.75 ভাগ গুণন করবো কত 16 দিয়ে, 16 দিয়ে গুণন করলে আসে কত 12.00, ঠিক আছে। এটা আসে না, এটা আসলে 12 হেক্সাডেসিমাল মান কত সি। এটার ক্ষেত্রে হলো নিচ থেকে উপরে, এটার ক্ষেত্রে উপর থেকে নিচে, বাট একটা আছে মানে শুধু একটাই। তাহলে 0.75-এর দশমিক মান থেকে হেক্সাডেসিমাল মান কত 0.c, বুঝছো? কারণ 0.এর পরে একটা সি বসে হবে, তাহলে অ্যান্সার কি হবো? অ্যান্সার হবে হলো 33.75 দশমিকের কত হয় 21.c, এটা কত 16, বুঝছো? বুঝছো হাসান, ক্লিয়ার? বাজার থেকে চাঁদা ওঠায় কালকে কি, আজকে না কালকে